একটি ওয়েবসাইটের ডিজাইনের উপর ভিত্তি করে আপনার সফলতা অনেকাংশে নির্ভর করে। আপনার ক্রিয়েট ওয়েবসাইটটি যত বেশি সুন্দর হবে আপনি তত বেশি ক্লায়েন্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। স্টানিং অ্যান্ড বিউটিফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আপনাকে কিন্তু CSS ল্যাঙ্গুয়েজের সিলেক্টর সম্পর্কে একদম সলিড ধারণা রাখতে হবে। একটি ওয়েবসাইট ক্রিয়েট করার সময় সেই ওয়েবসাইটের বিভিন্ন প্রকার এলিমেন্ট কীভাবে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে পারফেক্টলি ডিজাইন করবেন, CSS সিলেক্টর আসলে কীভাবে কাজ করে ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে এই ভিডিওটিতে। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে এবং প্রত্যেকটি স্টেপ ফলো করলে আমি মনে করি আপনি আপনার CSS শেখার জার্নিটা 45% কমপ্লিট করে নিতে পারবেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড চমৎকার সব ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি সবসময় চেষ্টা করব আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের ভালো কিছু উপহার দিতে। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। VS কোডটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বেসিক HTML ফাইল অ্যাড করে রাখা আছে এবং সাথে একটি CSS ফাইলও অ্যাড করে রাখা আছে। এই CSS ফাইলটি এখানে লিঙ্ক আপ করা আছে। এখানে H1, H2, P, আনঅর্ডার্ড লিস্ট, লিস্ট আইটেম এবং লিঙ্ক রয়েছে। এই সবগুলো কিন্তু এখানে শো করছে। যেহেতু এটি একটি CSS ক্লাস, এখানে আমরা বুঝতে পারবো CSS সিলেক্টর কি, কীভাবে CSS সিলেক্টর দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি ডিজাইন করবেন। প্রথমে চলুন আপনাদেরকে একটি ইউনিভার্সাল সিলেক্টর সম্পর্কে পরিচয় করিয়ে দিই। ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে থেকে স্টার সাইন দিয়ে আমরা একটি সিলেক্টর অ্যাড করতে পারি আমাদের CSS ফাইলটিতে। এখানে আপনি লক্ষ্য করুন আমাদের এই ওয়েবসাইটটিতে কিন্তু উপরে মার্জিন রয়েছে, বামেও মার্জিন রয়েছে। ইউনিভার্সাল সিলেক্টর স্টার সাইন ইউজ করে আমি যদি প্যাডিং 0 দেই এবং মার্জিন 0 দেই, তাহলে চলুন দেখি আমাদের ওয়েব পেজটিতে কী ধরনের পার্থক্য আসে। তো ক্লিক করার সাথে সাথেই আমাদের এই ওয়েব পেজটি রিফ্রেশ হবে। চলুন দেখি, সাথে সাথে কিন্তু আমাদের ওয়েব পেজটিতে প্যাডিং এবং মার্জিন 0 হয়ে গেছে। এই স্টার সাইন যদি আপনি সিলেক্ট করে কোনো প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করেন, তাহলে আমাদের ওয়েব পেজের যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলোতেই এই প্রপার্টি এবং ভ্যালুটি অ্যাপ্লাই হবে। এই ইউনিভার্সাল সিলেক্টরটি আমি ডিসেবল করে দিই। Ctrl/ দিলেই আমাদের এই কোডটি ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম CSS এর মাধ্যমে আপনি কীভাবে কমেন্ট আউট করবেন। এটি কিন্তু একটি কমেন্ট আউট করার প্রক্রিয়া। ওয়েব পেজটিতে হেডিংটি রয়েছে, প্রথমে এই হেডিংটিকে সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য এখানে H1 দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে আমরা প্রপার্টি এবং ভ্যালু ইউজ করব। এটি দ্বারা বোঝায় আমাদের এই ওয়েবসাইটের এই H1 এলিমেন্টটি সিলেক্ট হয়েছে। এটির উপরে আমরা কিছু স্টাইল অ্যাপ্লাই করি। তো এটির কালার দিয়ে দিই, ব্লু দিলাম। ব্লু দিলেই আমাদের এই টেক্সটের কালার ব্লু হয়ে যাবে। দেখুন টেক্সটের কালার কিন্তু ব্লু হয়ে গেছে। এখন লক্ষ্য করুন আমাদের এই ওয়েব পেজটিতে কিন্তু একটি মাত্র H1 হেডিং রয়েছে। এখানে কিন্তু আর কোনো প্রকার H1 হেডিং নেই। এখন আমি যদি এই ওয়েব পেজটিতে আরও একটি H1 হেডিং অ্যাড করি, তাহলে কি হবে চলুন দেখে নিই। একটি H1 হেডিং অ্যাড করে নিই। তো H1 দিয়ে আনাদার হেডিং 1 দিলাম। দিয়ে দিলে কিন্তু আমাদের এই ওয়েব পেজটিতে আরও একটি হেডিং অ্যাড হয়ে যাবে। সাথে সাথে কিন্তু আমাদের এই ওয়েব পেজটিতে যে H1 সিলেক্ট করে যে প্রপার্টি এবং ভ্যালুটি ইউজ করেছিলাম সেটিও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এটি দ্বারা বোঝা যাচ্ছে H1 দেওয়ার ফলে আমাদের এই ওয়েব পেজটিতে যতগুলো H1 থাকবে সেই সবগুলো H1ই কিন্তু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পাশাপাশি সেই সবগুলোতে এই প্রপার্টি এবং ভ্যালুটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি যদি চাই শুধুমাত্র এই প্রথমটিতেই এই কোডটি অ্যাপ্লাই হবে, দ্বিতীয়টিতে নয়, তাহলে কি করতে হবে? এই প্রসেসটি কমপ্লিট করার জন্য আমাদেরকে কী করতে হবে? আইডি এবং ক্লাস ইউজ করতে হবে। একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় আইডি এবং ক্লাস। চলুন একটি আইডি ইউজ করি। আমরা যদি আমাদের ওয়েবসাইটের কোনো একটি এলিমেন্টকে ইউনিকলি ডিজাইন করতে চাই, অন্য কোনো এলিমেন্টের স্টাইলের সাথে এই এলিমেন্টের স্টাইল মিলবে না, তাহলে আমাদেরকে আইডি ইউজ করতে হবে। আইডি ইউজ করার জন্য আমাদের এই H1 ট্যাগটির ভিতরে আইডি ইউজ করতে হবে। আইডি দিয়ে সমান তারপরে ডাবল ইনভার্টেড কমা ইউজ করবেন। ইউজ করার পরেই আমাদেরকে আইডিটির নেম দিয়ে দিতে হবে। এই আইডিটির নেম ইউনিক দিয়ে দিলাম। ইউনিক দিয়ে দেওয়ার ফলে আমাদেরকে কি করতে হবে? এই H1টির বদলে যদি আমি আইডি ইউজ করে দিই, আইডি সিলেক্টর ইউজ করতে হলে আমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ দিয়ে আমাদের আইডিটির নেম দিয়ে দিতে হবে। আইডিটির নেম দিয়ে দিয়েছিলাম ইউনিক, তাই ইউনিক দিয়ে দিলাম। ইউনিক দিয়ে দিলেই কিন্তু আমাদের এই ওয়েব পেজটিতে প্রথমটিতে এই প্রপার্টি এবং ভ্যালুটি অ্যাপ্লাই হবে এবং দ্বিতীয়টিতে হবে না। এখন আপনি যদি এই ব্লকটিকে কপি করে পুনরায় নিচে পেস্ট করেন, পেস্ট করে এখানে কালারটি ব্লু এর পরিবর্তে গ্রিন করে দেন। গ্রিন করে দিলে কি হবে? CSS ফাইলটিতে আমরা কিন্তু একই আইডি দুইবার ডিক্লেয়ার করেছি। প্রথমটিতে আমরা দিয়েছি ব্লু এবং দ্বিতীয়টিতে গ্রিন। এখন আমাদের এই ওয়েব পেজটিতে কী ধরনের পার্থক্য আসবে? ওয়েব পেজটিতে গেলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় আইডিটি সিলেক্টেড হয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই হয়েছে আমাদের এই ওয়েব পেজটিতে। CSS ফাইলের রুলস হচ্ছে আপনি যখন কোনো একটি সিলেক্টর একের অধিকবার ডিক্লেয়ার করবেন, সর্বশেষে যে সিলেক্টরটি থাকবে সেই সিলেক্টরটির প্রপার্টি এবং ভ্যালুটি ওয়েব পেজে অ্যাপ্লাই হবে, পূর্বেরটি অ্যাপ্লাই হবে না। এখন যদি আমি এই প্রথমটিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে,
লাইট গ্রে দিয়ে দিলে কিন্তু আমাদের এই সিলেক্টরটিতে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে অ্যাড হয়ে যাবে। CSS ফাইলটিতে এই প্রথমে যেই সিলেক্টরটি রয়েছে সেটি অ্যাপ্লাই হয়েছে, এটি যেহেতু প্রথমে রয়েছে তাই এটি প্রথমেই অ্যাপ্লাই হবে। দ্বিতীয়ত যে সিলেক্টরটি রয়েছে সেটিতে কিন্তু কালার অ্যাড করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা নেই। এখন আমরা যদি দ্বিতীয়টিতেও ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, দ্বিতীয় সিলেক্টরটিতে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিলে আমাদের এই ওয়েবসাইটটিতে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হয়ে যাবে, অর্থাৎ হোয়াইট হয়ে যাবে। তারপরে আমি যদি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করি, প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার জন্য ঠিক একইভাবে পি ট্যাগ দিয়ে সিলেক্ট করব এবং টেক্সট লাইন যদি দিয়ে দিই সেন্টার, দ্য মেইন পেজ টেক্সটটি সেন্টারে চলে আসবে। দেখুন সেন্টারে চলে এসেছে। এখন আমি চাচ্ছি আমাদের এই ওয়েব পেজটিতে যে আনঅর্ডার লিস্ট রয়েছে, আনঅর্ডার লিস্টের ভিতরে যে লিস্ট আইটেম এবং তার ভিতরে কিন্তু লিঙ্ক ট্যাগ রয়েছে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, এই প্রত্যেকটি অ্যাঙ্কর ট্যাগকে সিলেক্ট করার জন্য, এই লিঙ্ক ট্যাগটিকে সিলেক্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে, যদি আমরা এই CSS ফাইলটিতে এ ট্যাগ ইউজ করে লিঙ্ক ট্যাগটিকে সিলেক্ট করি, সিলেক্ট করে প্রত্যেকটি লিঙ্ক ট্যাগের কালার চেঞ্জ করে দিই। কালার আমরা যদি ব্ল্যাকে দিয়ে দিই, ব্ল্যাক দিলে আমাদের এই প্রত্যেকটি লিঙ্কের কালার ব্ল্যাক হয়ে যাবে। দেখুন ব্ল্যাক হয়ে গেছে। এই লিঙ্ক ট্যাগগুলোতে আন্ডারলাইনগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য কী করতে হবে, ট্যাগ ডেকোরেশন নান করে দিতে হবে। নান করে দিলে এই প্রত্যেকটি লিঙ্কের ট্যাগের আন্ডারলাইনগুলো উঠে যাবে। এটি দ্বারা আমরা বুঝতে পারছি আমাদের ওয়েব পেজটিতে যে লিঙ্ক ট্যাগগুলো রয়েছে সবগুলো লিঙ্ক ট্যাগই সিলেক্ট হবে, অর্থাৎ আমাদের এখানে যে লিঙ্ক ট্যাগগুলো রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আমরা আরও লিঙ্ক ট্যাগ অ্যাড করতে পারি পরবর্তীতে। চলুন আমরা একটি লিঙ্ক ট্যাগ অ্যাড করে দেখি। নিউ লিঙ্ক অ্যাড করার ফলে আমাদের এখানে কিন্তু নিচে আরেকটি লিঙ্ক অ্যাড হয়েছে। সে অ্যাড হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের এই যে CSS ফাইলটিতে প্রপার্টি এবং ভ্যালুটি অ্যাড করেছিলাম অ্যাড ট্যাগ ইউজ করে, সেটিও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি শুধুমাত্র এই 5টি লিঙ্ক ট্যাগকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই অ্যাড ট্যাগের পূর্বে UL অ্যালাইন তারপরে অ্যাড দিতে হবে। UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে যে লিস্ট আইটেমগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে যে অ্যাড ট্যাগটি রয়েছে অর্থাৎ লিঙ্ক ট্যাগগুলো রয়েছে সেগুলোই সিলেক্ট হবে। এখানে আমাদের এই ওয়েব পেজটিতে আনঅর্ডার লিস্টের ভিতরে এই 5টি লিঙ্ক ট্যাগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্ক ট্যাগটি কিন্তু আনঅর্ডার লিস্টের বাইরে রয়েছে। সেই রুলস অনুযায়ী আমাদের এই 5টি লিঙ্ক ট্যাগেই এই প্রপার্টি এবং ভ্যালুগুলো অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি কালার রেড করে দিই, রেড করে দিলে আমাদের এই 5টি লিঙ্ক ট্যাগের কালার রেড হবে, বাইরে যে লিঙ্ক ট্যাগটি রয়েছে সেটি বাদে। H1 এলিমেন্টের জন্য আমরা কিন্তু আইডি ইউজ করেছিলাম। এখন চলুন আমরা ক্লাস কীভাবে ইউজ করবেন সেটি দেখাই। ক্লাস কখন ইউজ করি, যখন আমরা একের অধিক এলিমেন্টকে একসাথে গ্র্যাব করার জন্য বা সিলেক্ট করার জন্য কোনো একটি ভ্যালু এবং প্রপার্টি অ্যাপ্লাই করে স্টাইলাইজ করতে চাই তখন আমরা ক্লাস ইউজ করব। ক্লাস ইউজ করার জন্য আমাদের এই লিঙ্ক ট্যাগের ভিতরে একটি ক্লাস ইউজ করি। তো ক্লাস দিয়ে আমরা যদি এই ক্লাসটির নেম দিয়ে দিই, ক্লাসটির নেম দিয়ে দিই সেম, ক্লাস নেম অ্যাড করার ফলে আমাদের এই ওয়েব পেজটিতে কোনো প্রকার চেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে আমরা এই ক্লাসটি আমাদের CSS ফাইলে স্টাইলাইজ করিনি। স্টাইলাইজ করার জন্য এখানে কি করতে হবে, যেহেতু ক্লাস ইউজ করছি, আমরা যখন আমাদের ওয়েব পেজের বিভিন্ন প্রকার এলিমেন্টকে ক্লাসের মাধ্যমে সিলেক্ট করে স্টাইলাইজ করি CSS ফাইলটিতে, তখন আমাদেরকে কি করতে হবে, ক্লাস নেম অ্যাড করার জন্য ক্লাস নেমের পূর্বে ডট ইউজ করতে হবে এবং ঠিক ক্লাস নেমটি যেটি দিয়েছিলাম সেটি দিয়ে দিতে হবে। আমরা সেম দিয়েছিলাম, সেম দিয়ে দিলাম। তো একটি প্রপার্টি ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিই, তারপরে এই টেক্সটের কালার হোয়াইট দিয়ে দিলাম। এই প্রথম লিঙ্ক ট্যাগটিতে এই স্টাইলটি অ্যাপ্লাই হবে, অন্যগুলো কিন্তু আগের মতোই সেম রয়েছে। এখন আমি যদি চাই এখানে আরও কয়েকটি এলিমেন্টকে সিলেক্ট করব এই প্রপার্টি এবং ভ্যালুটি অ্যাপ্লাই হওয়ার জন্য, তাহলে কি করতে হবে, এখানে HTML ফাইলটিতে যে লিঙ্ক ট্যাগের ভিতরে ক্লাস অ্যাড করেছিলাম সেটিকে কপি করে আমরা যেই লিঙ্ক ট্যাগে অ্যাপ্লাই করতে চাই সেগুলোতে পেস্ট করে দেব বা অ্যাড করে দেব। অ্যাড করে দিলেই কিন্তু এখানে সেই ক্লাস নেম অনুযায়ী প্রত্যেকটিতেই প্রপার্টি এবং ভ্যালুগুলো অ্যাপ্লাই হবে। দেখুন আমি এই তৃতীয়টিতে ক্লাস নেম ইউজ করেছি বিদায় এই তৃতীয়টিতে স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে। আবার যদি আমি সর্বশেষটিতে এই স্টাইলটি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই সর্বশেষটিতেও এই ক্লাস নেমটি অ্যাড করতে হবে। দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। HTML ফাইলটিতে চলুন একটি ডিভ ক্রিয়েট করি। তো ডিভের ভিতরে কয়েকটি লিস্ট আইটেম অ্যাড করে দিই। লিস্ট কপি করে কয়েকবার পেস্ট করে নিই। পেস্ট করে দিলেই কিন্তু আমাদের এই প্রত্যেকটি লিস্ট আইটেম এখানে অ্যাড হয়ে যাবে। এখন এই ডিভের ভিতরে যে লিস্ট আইটেমগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডিভটি দিয়ে দিতে হবে। যেহেতু লিস্ট আইটেমগুলো সিলেক্ট করব তাই এলআই দিয়ে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করে নেব। এখন এই প্রত্যেকটি লিস্ট আইটেমের টেক্সটকে সেন্টার করে দিই। টেক্সট লাইন সেন্টার দিয়ে দেব। তো সেন্টার দিয়ে দিলেই আমাদের এই প্রত্যেকটি লিস্ট আইটেম সেন্টারে চলে আসবে। এই একই CSS কোডের মাধ্যমে
আমি যদি চাই এই প্রত্যেকটি লিস্ট আইটেমের পাশাপাশি এখানে যে নিচে হেডিংটি রয়েছে এই হেডিংটিও সেন্টারে চলে আসবে। সেটির জন্য আমাদেরকে কী করতে হবে, এই হেডিংটিকে আমি লক্ষ্য করি, এখানে কিন্তু H1 হেডিং রয়েছে। এই H1 হেডিংটিকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য আমাদেরকে একটি আইডি অথবা ক্লাস নেম অ্যাড করতে হবে। তো এটিতে একটি আইডি অ্যাড করে দিই, আইডিটিতে নেম দিয়ে দিই হেডিং। আমরা এখানে এই লিস্ট আইটেমের পরে একটি কমা দেব এবং যেহেতু আইডিটির নেম দিয়ে দিচ্ছি হেডিং, তাই এই হেডিং নেমটি অ্যাড করে দিই। হেডিং নেমটি অ্যাড করে দেওয়ার ফলে আমাদের কী হবে, এই লিস্ট আইটেমের পাশাপাশি এই হেডিংটিও কিন্তু সেন্টারে চলে আসবে। দেখুন এই হেডিংটি কিন্তু সেন্টারে চলে আসছে। অর্থাৎ আমরা একই CSS কোড অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন প্রকার এলিমেন্টে শুধুমাত্র এই কমাটি ইউজ করার মাধ্যমে। কমা দিয়ে আমরা প্রত্যেকটি এলিমেন্টকে এখানে ডিক্লেয়ার করে দেবো। হেডিংটির পরে যদি আমি আরও একটি এলিমেন্ট এখানে অ্যাড করতে চাই তাহলে কী করতে হবে, এখানে পূর্বে নেই কমা দিয়ে আরও একটি এলিমেন্ট এখানে অ্যাড করে দিতে হবে। এখন আপনি যদি এই কমা দেওয়ার পরে কোনো প্রকার এলিমেন্ট অ্যাড না করেন তাহলে কি হবে, কোডটি নষ্ট হয়ে যাবে এবং এই প্রত্যেকটি এলিমেন্টের স্টাইল পূর্বে নেয় চলে আসবে। এখন যদি এই কমাটি আমি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার সাথে সাথে এই প্রত্যেকটি স্টাইল অ্যাপ্লাই হবে। এই আইডিটি ডিলিট করে দিই। এখন আমি যদি চাই এই প্রত্যেকটি লিস্ট আইটেম থেকে প্রথমটি সিলেক্ট করে এটি স্টাইল চেঞ্জ করার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, এই ডিভ এবং এলআইয়ের পরে আমাদেরকে কী করতে হবে, কোলন দিতে হবে। যেহেতু আমি প্রথমটি সিলেক্ট করব তাই এখানে ফার্স্ট চাইল্ড ইউজ করতে হবে। ফার্স্ট চাইল্ড ইউজ করা মানে হচ্ছে এই ডিভ আইটেমের ভিতরে যতগুলো লিস্ট আইটেম রয়েছে সেই সবগুলো লিস্ট আইটেমের এই ফার্স্ট চাইল্ডটি সিলেক্ট করতে হবে অথবা প্রথমটি সিলেক্ট করতে হবে। চলুন দেখি আমাদের ওয়েব ব্রাউজারে কী চেঞ্জ আসে। দেখুন আমাদের এই প্রথমটি কিন্তু সিলেক্ট হয়েছে এবং এই স্টাইলটি শুধুমাত্র এই প্রথমটিতেই অ্যাপ্লাই হয়েছে। এখন আপনি যদি চান এই প্রথমটি না করে সর্বশেষে যেটি রয়েছে সেটিতেও এই স্টাইলটি অ্যাপ্লাই করতে পারেন। তো সেটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে শুধুমাত্র এই ফার্স্টের পরিবর্তে লাস্ট লিখে দিলেই হবে। লাস্ট লিখে দিলে এই সর্বশেষে যেটি রয়েছে সেটিতে এই কোডটি অ্যাপ্লাই হবে। প্রথমে এবং শেষে দুটি কীভাবে সিলেক্ট করতে হয় সেটি কিন্তু আমরা জানতে পারলাম। এখন আপনি যদি চান যে এখানে যেহেতু 5টি আইটেম রয়েছে এই 5টি আইটেমের মধ্যে থেকে আমি তৃতীয়টি সিলেক্ট করব বা দ্বিতীয়টি অথবা চতুর্থটি বা ইন্ডিভিজুয়ালি আপনি যেটি চান সেটি সিলেক্ট করতে পারবেন। তো সেটি সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে লাস্ট অথবা ফার্স্টের পরিবর্তে অ্যান্থ লিখে দিতে হবে। এখানে এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি আমি প্রথমটি সিলেক্ট করতে চাই তাহলে এখানে এই ব্র্যাকেটটির ভিতরে 1 লিখে দিতে হবে। 1 লিখে দিলে এই প্রথমটি সিলেক্ট হবে। আবার যদি দ্বিতীয়টি সিলেক্ট করতে চাই এখানে 2 লিখে দিলে দ্বিতীয়টি সিলেক্ট হবে। দেখুন কি সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছে। আবার আপনি যদি চান এই 5টি আইটেমের মধ্যে থেকে প্রথমটি এবং তারপরে দ্বিতীয়টি বাদ দিয়ে তৃতীয়টি সিলেক্ট করবেন। তো সেটি সিলেক্ট করার জন্য এই সংখ্যার পরিবর্তে এই ব্র্যাকেটটির ভিতরে ODD দিয়ে দিতে হবে অথবা অড দিলেই কিন্তু আমাদের এই প্রত্যেকটি আইটেমের 3টি আইটেম সিলেক্টেড হয়েছে এই স্টাইলটির জন্য। 3টি আইটেম কোনটি, প্রথমটি এবং তৃতীয়টি এবং সর্বশেষ যেটি রয়েছে পঞ্চমটি। ইন্ডেক্স অনুযায়ী বেজোড় সংখ্যায় অবস্থান করছে যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। আবার যদি চান আপনি জোড়া ইন্ডেক্সগুলো যেগুলো রয়েছে যেমন 2, 4, 6, 8 ইত্যাদি এগুলোকে সিলেক্ট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই অর্ডের পরিবর্তে ইভেন দিয়ে দিতে হবে। ইভেন দিয়ে দিলেই 2 এবং 4টি সিলেক্ট হবে যেহেতু এখানে 5টি লিস্ট আইটেম রয়েছে। এখন যদি আপনি এই HTML ফাইলটিতে আরও কয়েকটি লিস্ট আইটেম অ্যাড করেন, পেস্ট করে দিলাম, তাহলে এখানে কিন্তু এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে 2, 4, 6, 8 এবং 10 যে আইটেমগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র সিলেক্টেড হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম অড, ইভেন, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড কীভাবে সিলেক্ট করবেন। এখন এই HTML ফাইলটিতে আমরা লক্ষ্য করি যে সর্বশেষ যে হেডিংটি রয়েছে H1 হেডিং, এই হেডিংটিতে আইডি অ্যাড করা আছে হেডিং নামে। আইডিটি ইউজ করি এখানে এই হেডিংটির কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি গ্রে দিয়ে দিই, গ্রে দিয়ে দিলে আমাদের এই হেডিংটির ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে যাবে। একটু প্যাডিং নিয়ে নেই, প্যাডিং 10 পিক্সেলস দিয়ে দিলাম, দিয়ে দিলে এটিতে প্যাডিং অ্যাড হয়ে যাবে। আমরা এই হেডিংটি অ্যাড করার পরে আবার এই হেডিংটি পুনরায় ডিক্লেয়ার করি CSS ফাইলটিতে। তো হেডিং অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা যদি সেই পূর্বের নেই আরও একটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে এখানে যদি লাইট ব্লু দিয়ে দিই, এখন আমি যদি চাই পূর্বে যে ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছিলাম সেটি অ্যাপ্লাই হবে, সর্বশেষ যেটি দিয়েছি সেটি অ্যাপ্লাই করব না, তাহলে কিন্তু আমি এটি ডিলিট করে দিতে পারি। অনেক সময় CSS ফাইলটিতে হাজার কোড থাকার ফলে আমরা যে এলিমেন্টটি খুঁজছি সেটি খুঁজতে অনেক সময় লাগে বা খুঁজতে পারি না বা খুঁজে পাই না। তখন আমরা কি করব, এক্সক্লামেশন দিয়ে যদি আমি ইম্পর্টেন্ট দিয়ে দিই, ইম্পর্টেন্ট দেওয়ার মানে হচ্ছে আমাদের এই CSS ফাইলটিতে হেডিং আইডি নেম অনুযায়ী যতগুলো প্রপার্টি এবং ভ্যালু ইউজ করা থাকুক না কেন আমি চাচ্ছি সবগুলো অ্যাভয়েড করে এই ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই করার জন্য।
অন্য যেগুলো রয়েছে সর্বশেষে থাকলেও থাকুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। যেহেতু আমাদের CSS ফাইল সর্বশেষে যেটি রয়েছে সেটি অ্যাপ্লাই করে, এখন কিন্তু সেটি অ্যাপ্লাই করতে পারবে না। চলুন দেখি। দেখুন এই গ্রে কালারটি কিন্তু আমাদের এই ওয়েব পেজটিতে অ্যাপ্লাই হয়ে গেছে। এই ভিডিওটিতে যতগুলো সিলেক্টরের উদাহরণ আপনাদেরকে দেখালাম, ম্যাক্সিমাম টাইমেই এই সবগুলো সিলেক্টরই আপনার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কাজে লাগে। অর্থাৎ আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন, এই প্রত্যেকটি সিলেক্টর আপনাকে শিখতে হবে, অথবা এই সবগুলো সিলেক্টরের ব্যবহার আপনাকে পারফেক্টলি জানতে হবে।